চীনের অনুদানে বাংলাদেশে 1000 শয্যার হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় সহ অন্তত 20টি জেলার আবেদন ও স্থান যাচাই বাছাই শেষে নীলফামারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। এই জেলায় মানসম্মত হাসপাতাল না থাকায় এবং স্বাস্থ্যসেবায় ঘাটতি বিবেচনায় হাসপাতালটি স্থাপন করা হচ্ছে। জানা গেছে, হাসপাতালটির অবকাঠামো নির্মাণ করবে চীন সরকার এবং জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকার। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে 2292 কোটি টাকা। এর মধ্যে চীন সরকারের অনুদান 2219 কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন 73 কোটি টাকা। আগামী সপ্তাহে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেলে 2028 সালের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এর বাস্তবায়ন করবে। হাসপাতালটি কোন জেলায় করা উচিত তা জানতে সরকারি প্রতিষ্ঠান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিকে দিয়ে একটি সমীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের আওতায় 10 তলা মূল হাসপাতাল ভবন, চিকিৎসকদের ও কর্মচারীদের জন্য আলাদা 10 তলার আবাসিক ভবন, নার্সদের জন্য 6 তলা ডরমেটরি, বর্জ্য ব্যবস্থাপনা ভবন, সার্ভিস ভবন, হেলিপ্যাড ও অটোমেটেড অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে। জানা গেছে, যন্ত্রপাতি কেনার ব্যয় 945 কোটি টাকা এবং ভবন নির্মাণে ব্যয় হবে 802 কোটি টাকা। নীলফামারীতে দারিদ্রতা, রোগের প্রকোপ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি, আর এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে জংশন ও পর্যাপ্ত খাস জমি থাকায় হাসপাতাল নির্মাণ সহজ হবে। তাই নীলফামারী সদর দারোয়ানিতে পরিত্যক্ত টেক্সটাইল মিলের 25 একর জমিতে হাসপাতালটি নির্মিত হবে।